কথা বলতে পারে না, তবুও কারো কাছে হাত পেতে নয়, নিজেই ইনকাম করে খায়। আশা করি আমাদের দোহারের অনেক মানুষই তাকে চিনবেন, কারণ সে জায়গায় জায়গায় হেঁটে হেঁটে তারপর আচার বিক্রি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এই কাকারে মোটামুটি আমি অনেকদিন পর আমার দোকানের সামনে দেখলাম। আগে হয়তো বা রাস্তাঘাটে দেখলাম এই কাকার থেকে সবসময় আচার টাচার খাইতাম। কারণ হচ্ছে এই যে চাই কথা বলতে পারে না, তবুও কিন্তু কারো কাছে হাত না পেতে নিজে ইনকাম করে খাইতেছে। আসলে এই ধরনের মানুষগুলো আপনারা যখন দেখবেন, আপনাদের দরকার না হলেও কিছু একটা কিনবেন, কারণ হচ্ছে তারা কিন্তু হাত পাততেছে না। অবশ্য যদি হাত পাততো তাহলে কিন্তু 10-20 টাকা দিতেন। যেহেতু হাত পাততেছে না, সেহেতু কিনে তার কাছ থেকে নিতে পারেন 20 টাকা। দোকানের সামনে দিয়ে যেতে দেখে ডাক দিয়ে থামালাম, থামিয়ে বললাম আমাকে কিছু আচার দেন। তারপরে আমি থামানোর পরে মোটামুটি আরো কয়েকজনই আচার কিনেছে তার কাছ থেকে। তবে কাকাই কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ। সেলুট জানাই কাকাকে, হাত না পাতার কারণে যে নিজেরটা নিজে করে খাইতেছে। আসলে এই ধরনের মানুষ কিন্তু সব সময় দেখা যায় না, যে কথা বলতে পারে না নিজে ইনকাম করে খায়। দেখা যায় যে কথা বলতে পারে না তবে হাত পেতে খাইতেছে, এরকম দেখা যায়। তবে এই কাকার মতো কিন্তু দেখা যায় না যে কথা বলতে পারে না তবে ইনকাম করে খায়। এই যে দেখেন আচারটা ফ্রিজের উপরে, আমি কিন্তু আচারটা এখন খাবো না, তারপর আচার নিয়েছি, কারণ কাকারে দেখলাম সবসময় এরকম আচার নেই। শুধু এই কাকাই না, আমি এরকম মানুষ দেখলি আমি তার কাছ থেকে না খাইলেও কিনে রাখি। আচারটা নেওয়ার পরে কাকারে বলছিলাম যে কাকা আমার একটু এক্সট্রা লবণ দিয়ে দেন। তারপরে এই যে কাকাই দেখেন এখানে লবণ দিয়ে দিতেছে। আর আমি কিন্তু চালতার আচার নিয়েছিলাম। চালতার আচারের সাথে যদি এক্সট্রা লবণ না হয় তাহলে কিন্তু চালতার আচারটা খেতে একদমই ভালো লাগে না। অন্তরের অন্তরস্থল থেকে কাকারে ধন্যবাদ জানাই। আর আপনারা এই কাকারা যেখানেই দেখবেন, আপনার দরকার না হলেও 10-20 টাকার আচার কিনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।